এই জায়গাটা দেখেন একটা টেম্পারেচার সেন্সর আছে। দেখেন কলিং ফিচার থাকার পরেও যে IP68 ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, 1 ATM আছে, এটা বেশ বড় একটা ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন Gtide-এর একটা স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে গিয়ে R1 গোল্ডম্যান, মানে R1 এর 3টা ওয়াচ আছে, এর মধ্যে একটা হচ্ছে গোল্ডম্যান এবং এটা হচ্ছে গিয়ে আমার হাতে। এবং এই ওয়াচটা ভাই আসার পরে যখন আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম, ভাই এটার কিন্তু যথেষ্ট একটা হাইপ আছে বাইরে, এবং বাংলাদেশে যেহেতু এগুলো আসছে, এটার হাইপ কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে আসতে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, কথা আগে না বাড়ি, আগে আমরা এই ওয়াচটা খুলে দেখি যেটার অবস্থাটা কি, এটা আউটলুকটা কি। শুনছি এটা নাকি একটা ফ্যাশন স্মার্ট ওয়াচ, মানে শুধুমাত্র আউটলুক যেটা আছে সেটার জন্য এটা খুব চমৎকার, মানে মানুষরা যারা ভাবটাপ ধরে তাদের জন্য আর কি। তো যাই হোক, চলেন এটাকে আগে আনবক্সিং করে ফেলি। তো চলুন আমরা এখন এটাকে আনবক্সিং করে ফেলি। তো ভাই Gtide নামটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। খুলে ফেললাম। আচ্ছা, এই প্যাকেটটা একবারই সাদামাটা করে ফেলছে, সম্পূর্ণ সলিড ব্ল্যাক কালার। ওয়াও, চমৎকার। দেখেন ওয়াচটা কিন্তু বেরিয়ে গেছে, নাইস একটা শাইনি লুক দিচ্ছে। এখানে একটা কাগজ আছে, এটা টান দিতে হবে সম্ভবত। ওয়াও, চমৎকার না? স্টাইলটা ভালো লাগছে আমার কাছে ভাই, মারাত্মক প্রিমিয়াম একটা লুক। ওয়াও ভাই, মনে হচ্ছে 20-30 হাজার টাকা দামের যে ওয়াচগুলো আছে না, ভালো ভালো শোরুমে পাওয়া যায়, ঠিক ওইরকম মনে হইতেছে। সাইডে রাখলাম, প্যাকেটে দেখি আর কি আছে। চমৎকার একটা স্ট্র্যাপ দিয়েছে, বেশ ভালো লাগলো। আর পাশাপাশি নাট বল্টু খোলার জন্য একটা ড্রাইভার দিয়েছে। এটা হচ্ছে যে চেইনের নাট বল্টুগুলো আছে, এটা খুলতে পারবেন। চমৎকার। দেখেন একটা চার্জার আছে এবং লুকটা যথেষ্ট প্রিমিয়াম ফিল হচ্ছে। যদিও এটা ম্যাগনেটিক চার্জার, বাট তারপর দেখলে মনে হচ্ছে ওয়্যারলেসের মতো একটা ভাব আছে। কিভাবে পিন ছোট বড় করবেন সেটা দেখা দেওয়া আছে। এ হচ্ছে ম্যানুয়াল, আপনাকে জিটি ফিট প্রো অ্যাপটা ইনস্টল করতে হবে। তো আমাদের আনবক্সিং শেষ। তো ভাই আমরা একটু ওয়াচটা দেখি। দেখেন খুবই প্রিমিয়াম একটা লুক আসতেছে। আমি একটু হাতে পরে ফেলি। ভাই দেখেন জিনিসটা আসলেই সুন্দর লাগতেছে। স্ট্র্যাপটাকে টাইট করে নিতে হবে, আপাতত টাইট করতে চাচ্ছি না। স্ট্র্যাপটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা স্ট্র্যাপ, সুন্দর করেছে। এবার একটা কাজ করি, আমরা এটাকে টার্ন অন করার চেষ্টা করি। জাস্ট আলো রিফ্লেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি কাটাগুলো দেখতে পারতেছেন। যাই হোক, এখানে দুটো বাটন আছে, একটা হচ্ছে ক্রাউন বাটন, এখানে ক্লিকে একটা সাউন্ড পাবেন, আর এটা হচ্ছে প্রেস করার জন্য, এটাও প্রেস করার জন্য। এবার আমরা এটাকে একটু টার্ন অন করার চেষ্টা করি, প্রেস করে ধরে রাখলাম। নাইস ভাই, চমৎকার না? ওয়াও, জিনিসটা কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগছে। এটার সাথে গোল্ড কালারের এই ওয়াচ ফেসটা বেশি যাইতেছে। ভাই আমি একটা কাজ করি, আমি এটার স্ট্র্যাপটা পরিবর্তন করে ফেলি। স্ট্র্যাপটা পরিবর্তন করে ফেলছি এবং দেখেন এটাও কিন্তু কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগতেছে। একটা ইউনিক কালারের কম্বিনেশন দেখা যাচ্ছে, বেশ ভালো লাগবে। আপনার ডার্ক গ্রিনের ভেতরে কিন্তু গোল্ড কালারটা ফুটে আসছে এবং সেই সাথে একটা ব্ল্যাকের শেড যেটা আছে স্ক্রিনে, এবং ব্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক, এবং এই জন্য আপনার কাছে জিনিসটা ভালো লাগবে। ব্ল্যাক সাইডটাতে যদি আমরা একটু তাকাই ভালো করে, তাহলে এই জায়গাটা দেখবেন গ্লেজ দিচ্ছে, আর এই জায়গাটা দেখেন একটা টেম্পারেচার সেন্সর আছে। তাছাড়া এমনিতেও এখানে ভাই বড় সেন্সর আছে, সেন্সরগুলো বোঝা যায়। তো ভাই আমি এটাও হাতে পরে ফেলছি এবং দেখেন চমৎকার না? অসাধারণ একটা লুক আসছে কিন্তু। গোল্ড কালার খুব চকচক করতেছে, শাইনি একটা জিনিস, এবং এখানে বাকলসটা ব্ল্যাক করার কারণে কিন্তু কালার ম্যাজিকটা আরো চমৎকার হয়েছে। Gtide-এর R1 গোল্ডম্যান যেটা আছে, ভাই সত্যি কথা বলতেছি, আউটলুকটা খুবই অসাধারণ করেছে, একদম টপ নচ একটা ওয়াচ, অথচ দামটা কিন্তু যথেষ্ট কম। আচ্ছা, তো এটার বর্তমান প্রাইসটা কত, এটা কিন্তু আমরা ভিডিওর মাঝখানে কাউকে কল করে জিজ্ঞেস করে নিব, কারণ এটাতে আপনার কলিং ফিচার আছে। দেখেন এখানে মাইক আছে এবং এখানে ছোট্ট একটা স্পিকার আছে। তো যাই হোক, চলুন এবার আমরা প্রথমে এটার ওয়াচ ফেসগুলো কি কি আছে চেক করে দেখি। তো এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি, তার আগে বলে নিই এটা ডিসপ্লে সাইজ। এটা হচ্ছে আপনার এখান থেকে এখানে 1.32 ইঞ্চি IPS এইচ ডিসপ্লে। যদি অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে ভালো হতো, কিন্তু একটু ভালো করে দেখেন আপনি বুঝতে পারবেন না এটা যে অ্যামোলেড ডিসপ্লে না, মানে ফিল হচ্ছে এটা যেন একটা অ্যামোলেড ডিসপ্লে। আর রেজোলিউশন হচ্ছে গিয়ে 360x360 পিক্সেল। সুতরাং আপনার কাছে যে পিকচারগুলো আছে এটা বেশ কোয়ালিটিফুল লাগবে। তো যাই হোক, আমরা প্রথমে এখানে প্রেস করে ধরলাম। এবার দেখি নেক্সট ওয়াচ ফেস। এটা হচ্ছে একটা স্পোর্টি ওয়াচ ফেস। তাছাড়া যদি আপনি দেখেন এখানে দুটো বাটন স্পোর্টসের জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে। নেক্সটে চলে আসলো। ও নাইস। বাট ভাই এটা যদি অ্যানিমেটেড হতো, এগুলো যদি মেশিনগুলো ঘোরাঘুরি করতো, তাহলে কিন্তু আর দেখতে আরো সুন্দর লাগতো। যাই হোক, আমার কাছে দেখতে বেশ ভালো লাগতেছে, স্পেশালি এই বেজেলটার কারণে এবং এটা ডিজাইনের কারণে এটা লুকটা আরো সুন্দর লাগে। যদি স্ট্র্যাপটা ব্লু কালার হয় তাহলে মনে হয় বেশ ভালো লাগবে এটার সাথে। টাচটার ক্ষেত্রে আমি বলবো টাচটা একটু ভালো হওয়া দরকার ছিল। এটা একটা ওয়াচ ফেস এভারেজ, আর এই ওয়াচ ফেসটা একটু আগে আপনারা দেখেছেন, এটা কিন্তু এই গোল্ড কালারের সাথে বেশ ভালোই ম্যাচিং করতেছে। তো যাই হোক, এই কয়টাই ওয়াচ ফেস ছিল বিল্ট ইন, আমি এটা দিয়ে রাখলাম। এবার আমরা দেখি অ্যাপে কতগুলো ওয়াচ ফেস আছে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, এই জিনিসটা আমার পছন্দ হয়নি। ফিঙ্গারপ্রিন্ট না পড়লে ভালো হতো, যদিও ভাই খুব যে বেশি পড়ে তাও না, বাট মোটামুটি পড়তেছে। আমরা ওয়াচ ফেসের দিকে তাকাই, এখানে ভাই প্রচুর ওয়াচ ফেস আছে এই অ্যাপের ভিতরে। তো আমি গোল্ডের সাথে ম্যাচ করে একটা ওয়াচ ফেস সেট করে দেখি প্রথমে। ও দেখেন ওয়াচ ফেসটা সেট হয়ে গেছে এবং দেখতে কিন্তু যথেষ্ট ভালোই লাগতেছে আমার কাছে। দেখেন চমৎকার, এবং যে বডিটা আছে গোল্ড কালার,
গোল্ড কালার বডির সাথেও কিন্তু এটা ভালো ম্যাচ করছে। এদিকে আরো অনেক ওয়াচ ফেস ভাই পেয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। আরেকটা ওয়াচ ফেস দিয়ে দিলাম, চমৎকার। দেখেন ভাই ওয়াচ ফেসটা আরেকটা সেট হয়ে গেছে, এটা দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, বেশ চমৎকার কিছু ওয়াচ ফেস আছে। তো চলুন এবার আমরা এটার কলিং ফিচারটা টেস্ট করে দেখি। ভাই দেখেন নোটিফিকেশন চলে আসতেছে আমার যাযাবর.com, বেশ ভালো একটা অনলাইন শপ। দুঃখজনক হচ্ছে ভাই বাংলা সাপোর্ট করে না, বাংলা সাপোর্ট করলে ভালো হতো। আর রিফ্রেশ রেট কিছুটা কম মনে হচ্ছে আমার কাছে, দেখেন আপনারা একটু বুঝতে পারবেন, দেখছেন হালকা ল্যাগ দেখতে পারতেছেন, এটা হচ্ছে রিফ্রেশ রেট। প্রথমে আপনাকে কলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এবার আমরা সরাসরি কলে চলে যাই। তো আমি আব্দুল খালিক ভাইকে একটা কল দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি আপনাকে এখন ভিডিওতে আছি, আমি আপনাকে কল দিয়েছি Gtide R1 দিয়ে। আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে? ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে ভাই, সমস্যা হচ্ছে না। সুন্দর শোনা যাচ্ছে না? সুন্দর আসছে, কিন্তু সাউন্ডটা একটু লো। আচ্ছা, একটু লো না? এবার আমি একটু মুখটা কাছে আনতেছি ওয়াচের, আমি দূরে ছিলাম। এখন কেমন শোনা যাচ্ছে? জি, এখন ঠিক শোনা এখন পরিষ্কার শোনা যাচ্ছে? জি, পরিষ্কার শোনা যাচ্ছে, কোয়ালিটি ভালো আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা খালিক ভাই, এটার প্রাইস বর্তমানে কত? এটা আপনার তিনটা ভেরিয়েন্ট আছে, একটা গোল্ডম্যান, একটা প্লাস্টিক আর একটা জিটাইড। আচ্ছা, আমার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে গোল্ডম্যান। গোল্ডম্যানের প্রাইস হলো 5300 টাকা রেগুলার প্রাইস, আর অফারে চলতেছে 5035 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কলিং ফিচারটা দেখলেন, আমার কাছে ভাই কলিংটা আসলে খুব ভালো লাগছে এবং যথেষ্ট ক্লিয়ার আমি শুনতে পারতেছিলাম, আমার কাছে এটা ভালো লাগলো। তো দেখেন ভাই, এই দামে এবং বাজেটের বেশিরভাগই তারা ব্যবহার করেছে এটার আউটলুকে এবং খুব চমৎকার একটা আউটলুক করছে। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক আশা করতেই পারি যে ভেতরের ফাংশন খুব একটা ভালো নাও হতে পারে, কিন্তু তারপর আপনারা দেখলেন যে এটার কলিং ফাংশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবার আমরা এটা ওয়েক আপ গেস্টারটা ট্রাই করে দেখি, যেহেতু এটা অলওয়েজ অন ডিসপ্লে নাই, সুতরাং ওয়েক আপ গেস্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 2 3। ওকে, ওয়েক আপ গেস্টারটা তুলনামূলক স্লো মনে হয়েছে, যদি আরও ফাস্ট হতো তাহলে আর একটু ভালো লাগতো। খুব আহামরিও বলবো না, আবার খারাপও কিন্তু না, অন এভারেজে ঠিক আছে। মোটামুটি এই রেঞ্জের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, যদিও কয়েকটা থাকে সুপার ফাস্ট, সেরকম হলে আর একটু ভালো হতো, তবে এটাকে আমি খারাপ বলতে পারতেছি না একবার। আমরা এটা সেন্সরগুলো টেস্ট করে ফেলি। হার্ট রেটে চলে গেলাম প্রথমে। আচ্ছা, এখানে হচ্ছে 90, এখানে 88, দেখেন এখানে 87, এখানে 91, 85, 90। বল ভাই খারাপ না, অন এভারেজে মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ না। 100% বলবো না, বাট ভালোই, আপনারা নিজেরাই দেখলেন। দেখেন এখানে আবার 94 94 সমান হয়ে গেছে। এবার আমরা অক্সিমিটার টেস্ট করে ফেলি, দিয়ে দিলাম 98, আমার মেশিনও দেখেন 98, 97, 98 এর মধ্যেই ঘোরাঘুরি করতেছে, আর আমার মেশিনে কনসিস্টেন্সি 98 দেখাচ্ছে। তো এটাও বেশ ভালোই লাগতেছে আমার কাছে দেখতে, খারাপ বলবো না, বেশ ভালোই লাগতেছে। এবার আমরা বডি টেম্পারেচার মেজারমেন্ট করে ফেলি। আমার শরীরের তাপমাত্রা কত, মানে ভাই আমার জ্বর আছে নাকি নাই, আমার জ্বর কতটুকু এটা মাপার চেষ্টা করি। ওয়াও, দেখেন আমার চামড়ার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আমার বডির টেম্পারেচার হচ্ছে কি 36 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মাপলো? নাইস, মেপে দেখি তো। ওয়েল 36-এ হচ্ছে ভালো না, খারাপ না, ভালোই। ফাইন হাইটে আমার প্রায় 90-এর ঘরে আছে আর কি, 90-95-এর ঘরে আছি আমি। এবার আমরা স্ট্রেস মেজারমেন্ট করে ফেলি, দিয়ে দিলাম। আমি স্ট্রেসে আছি কিনা নাই দেখা যাক। 30 থেকে 100-এর ভিতরে আমার মার্কিং আসছে 36, মানে আমার কোনো টেনশনই নেই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। এবার আমি দেখি আমার মোড কি আছে, ভালো মোডে আছে নাকি খারাপ মোডে আছে। ভাই দেখেন রিভিউ করার সময় আমার মোড কিরকম থাকে, ঠিক আছে, পজিটিভ। দেখলেন আপনার সাথে সবসময় আমি পজিটিভ মোডে থাকি, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশ ভালো লাগলো। তো যাই হোক, এটার সেন্সরগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তো পানি টেস্ট করবো এখন আমরা। তো দেখা যাক, এটা হচ্ছে ভাই IP68 ওয়াটার রেজিস্ট্যান্সি। তো IP68 হওয়ার পরে ওরা বলতেছে আপ টু 10 মিটার, মানে ATM1। এটা বেশ ভালো একটা দিক। দেখেন কলিং ফিচার থাকার পরেও যে এত কম দামে একটা ওয়াচে IP68 ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, প্লাস 1 ATM আছে, এটা বেশ বড় একটা ব্যাপার। তো চেষ্টা করে দেখি আমি কি অবস্থাটা হয়। বাই দ্য ওয়ে বলে রাখি, এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা যারা জানেন না, এটা হচ্ছে কি 300 mAh ব্যাটারি, মানে আপনার 5 দিন থেকে 7 দিনের মতো ব্যাকআপ পাবেন। দেখেন এটা ভালো করছে যে ওয়াচ ফেসটা দেখেন যাচ্ছে না পানিতে ঢালার পরেও, চমৎকার, আলহামদুলিল্লাহ। বাহ, বেশ ভালোই, দেখেন সুন্দর কাজ করতেছে। বাই দ্য ওয়ে এটার ব্লুটুথ ভার্সন কত আপনারা জানেন? এটা হচ্ছে গিয়ে 5.2, একদম লেটেস্টটা। এটা বেশ ভালো লাগছে, কানেকশন নিয়ে তো প্রবলেম হবেই না, প্লাস কলিংটা খুব দ্রুত কাজ করবে। আর একটা কথা না বলি না, এটাতে কিন্তু আপনার 16 MB স্টোরেজ আছে, মানে যত কন্ট্যাক্ট আছে আপনার মোবাইলের সব কিন্তু এই ওয়াচের ভিতরেই সেভ করতে পারবেন। আর আরো ভালো হচ্ছে কি ভাই, অ্যান্ড্রয়েড বর্তমানে 4.4 যেটা আছে ভাই, ওটা তো আপনি সাপোর্ট করবে মোবাইল, তবে এর নিচে হইলে আবার করবে না। আর iOS এর ক্ষেত্রে সর্বনিম্ন আপনার 9.0 যেটা আছে ওই পর্যন্ত সাপোর্ট করবে। যাই হোক, ঠান্ডা পানিতে বেশি ভিজাইলাম, ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে জিনিসটা। দাদাকে রেডি করে ফেলি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এবার আমরা দেখি এর ভেতরে কি কি ফাংশনগুলো আছে।
প্রথমে আমরা উপর থেকে নিচে সোয়াপ করি। তো আপনি যদি কল করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। যদি আপনি এখানে প্রেস করেন তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং আপনি কল করতে পারবেন না। আপনাকে কলের সময় এটা অ্যাক্টিভ করতে হবে। এবার আমরা ব্রাইটনেসে চলে যাই। ব্রাইটনেস ফুল দেওয়া আছে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে ডু নট ডিস্টার্ব মোড আছে, ফ্ল্যাশ লাইট আছে এবং মেনু কি স্টাইল থাকবে সেই স্টাইলটা দেওয়া আছে। ফর এক্সাম্পল যদি আমি এটা দিই তাহলে এরকম স্টাইলটা হয়ে গেল অ্যাপল ওয়াচ রিভাইয়ের মতো। আর যদি আমি ম্যানু স্টাইলে রাখি তাহলে এটা এরকম ম্যানু মোড হয়ে গেল। সেটিং যাচ্ছি, সেটিংটা একটা ম্যানু মোডের মতো দেখতে। প্রথমে ডায়াল আছে, আপনি ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন। আপনার থিম আছে, আপনার মতো করে ম্যানু থিমটা নিতে পারবেন। ব্রাইটনেস কমাতে পারবেন, কতক্ষণ স্ক্রিন ব্রাইটনেস থাকবে আমি 15 সেকেন্ড দিয়ে রেখেছি। সাউন্ড সেটিংটা কি হবে, আপনি চাইলে দেখেন এন্টারটেনমেন্ট সাউন্ড মানে আপনার মোবাইলের যে অডিওগুলো আছে সেটা আপনি আপনার ওয়াচে প্লে করতে পারবেন, অর্থাৎ ইউটিউবের জন্য আর লাউড স্পিকার আপনি সরাসরি এখানে প্লে করতে পারবেন। এটা বেশ ভালো করেছে। অ্যাবাউট আছে, রিসেট আছে, এই অ্যাপ ডাউনলোড, এগুলোই হচ্ছে সেটিংসের ভিতরে, খুব বেশি ফাংশন সেটিংসে নেই। এবার আমরা রাইট থেকে লেফটে সোয়াপ করি। এখানে আমাদের দেখেন উইজেটগুলো আছে, মানে শর্টকাটে যা যা থাকার সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, বেশ ভালো ব্যাপার। এবার আমরা নিচ থেকে উপরে সোয়াপ করি তাহলে আমার সব নোটিফিকেশন চলে আসতেছে। আর ভাই যেহেতু বেশিরভাগই আমার নোটিফিকেশন বাংলা, সুতরাং বাংলাগুলো পড়া যাচ্ছে না, আপনারা দেখতেই পারতেছেন। বাংলা পড়া গেলে খুবই চমৎকার হতো। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি তাহলে আমার মেনু মোড চলে আসতেছে। এখানে ট্রেনিং মোড আছে, স্ট্যাটাস আছে, কল আছে, হার্ট রেট আছে, বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারবেন, স্লিপ মনিটরিং আছে, অক্সিজেন লেভেল আছে, ওয়েদার আছে। ওয়েদার দেখি তো ভাই একটু কি অবস্থা, 17 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, মাশাআল্লাহ। এখানে মেসেজ অপশন আছে, মানে নোটিফিকেশন, তারপর হচ্ছে অ্যালার্ম আছে, আপনি অ্যালার্ম দিয়ে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ ধরতে পারবেন। স্ট্রেস মেজারমেন্ট আছে, ফ্যাটিক আছে, ফ্যাটিক টেস্টিং, ঠিকই ফ্যাটিক টেস্টিং এর কাজটা আপনারা মেসেঞ্জারে আমাকে লিখে দেন। তারপর মোড আছে, মোড টেস্টিং, মানে আমার মোডটা ভালো নাকি খারাপ। রেসপিরেটরি রেট আছে, এটা বেশ ভালো করেছে। ব্রিদিং এক্সারসাইজ আছে, তারপর হচ্ছে আদার ফাংশনস যদি যাই, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফাইন্ড মাই ফোন আছে, ফ্ল্যাশ লাইট এবং অনেকে ক্যালকুলেটর খুঁজে থাকেন, ক্যালকুলেটরটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াচের যাবতীয় ফাংশনগুলো। এবং যদি বলতে হয় ভাই এই দামের মধ্যে মোটামুটি যথেষ্ট ভালোই কিন্তু ফাংশনগুলো দেওয়া আছে। আলহামদুলিল্লাহ ভাই, সম্পূর্ণ রিভিউ তো দেখলেন, আল্লাহ তাআলা তৌফিক দিলেও তাই করতে পারলাম। তো ভাই এই ওয়াচটা দেখার পরে মানে কি বলবো, সত্যি কথা বলতে আমরা যেমন বসুন্ধরা সিটি বলেন বা যমুনা ফিউচার পার্কে যখন অ্যানালগ ওয়াচ যে শোরুমগুলো আছে এখানে দামি দামি যে ওয়াচগুলো দেখি না, এটার ভাই লুকটা ঠিক ওইরকম মনে হইতেছিল আমার কাছে। যে গোল্ড কালারটা যে গ্লেজটা দিচ্ছে অসাধারণ ভাই, খুবই সুন্দর। মানে স্পেশালি যখন আপনি দামের কথা চিন্তা করেন ভাই, এই দামে যখন আপনি কম্পেয়ার করবেন তখন আপনার কাছে একটু বেশি ভালো লাগবে আমার মনে হইতেছে। তাছাড়া যেহেতু ওয়াটার রেসিস্টেন্সি আছে, আর পাশাপাশি আপনি কিন্তু 10 মিটার ডেপথ পর্যন্ত পানির নিচে যেতে পারতেছেন, এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে। শুধুমাত্র অলওয়েজ অন ডিসপ্লে নেই, তাছাড়া কিন্তু কলিং ফিচার থেকে শুরু করে অনেকটা দেখতে অ্যামোলেড ডিসপ্লের মতো ওয়াচটা, তো অনেক কিছু আছে ভালো লাগার মতো। আর বাদ বাকি যদি বলি, হ্যাঁ টাচ রেসপন্সটা যদি একটু ফাস্ট হইতো তাহলে হয়তো একটু ভালো হইতে পারতো, যদি ওয়েক আপ গেস্টটা আরও ফাস্ট হইতো আরও সুন্দর লাগতো। তো এরকম খুঁটিনাটি কয়েকটা বিষয় থাকবেই, কিন্তু যদি ফ্যাশন ওয়াচের কথা বলা হয় যে আউটলুকটাকে ফুটায় তুলবে, এটা ভাই চমৎকার একটা কাজ করছে। তো যাই হোক, যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে শপ আছে সেখানে চলে আসবেন। তার আগে একটা কথা বলে রাখি ভাই, ইয়ারফোন যেগুলো আছে এটা আজকের ভিডিওর সাথেও কিন্তু গিভওয়ে আছে। আপনারা নিচে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট, যার কমেন্ট আমাদের পছন্দ হবে যে কোনো একজনকে আমরা পিক করব এবং নেক্সট উইকে বা 10 জনের ভিতরে কিন্তু জানিয়ে দেবো যে কে উইনার হয়েছে। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।